ভ্রূণবিদ্যার বিষয়ে একদল ছাত্র যারা কোরআনের সকল তথ্য সংগ্রহ করে এবং হাদিসের যেগুলো বলছে ভ্রূণবিদ্যা সম্পর্কে সেগুলো নিয়ে, যেমন সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 43 এবং সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7 বলা হয়েছে, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যদি সন্দেহ থাকে, যে জানে তাকে জিজ্ঞেস করো। তাই আরবের এই ছাত্ররা কোরআনের আয়াত এবং হাদিসগুলো ভ্রূণবিদ্যা নিয়ে যেগুলো বলছে সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করে প্রফেসর কিতমুরের কাছে নিয়ে যান। প্রায় 30 বছর আগের কথা, 70 দশকের পরে। তখন প্রফেসর কিতমুর সেই সময়ের ভ্রূণবিদ্যা বিষয়ের সেরাদের একজন ছিলেন, আর তিনি ছিলেন কানাডা টরন্টো বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিষয়ের প্রধান। হাদিস এবং কোরআনের এই আয়াতগুলো পড়ার পর তিনি বললেন যে অধিকাংশ আয়াতই যেগুলো ভ্রূণবিদ্যা নিয়ে বলছে সেগুলোর ভ্রূণবিজ্ঞানের আধুনিক আবিষ্কারের সাথে মিল রয়েছে। তবে দুটো আয়াত আছে যেগুলোর ব্যাপারে আমি বলতে পারি না যে সঠিক, আবার ভুলও বলতে পারছি না, কারণ এগুলোর বিষয়ে আমি জানি না। আর প্রথম দুটো আয়াত হচ্ছে কোরআন নাজিল হওয়ার সময়ের সূরা ইকরা বা সূরা আলাক অধ্যায় নম্বর 96 আয়াত 1 ও 2 বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো, আবৃত্তি করো, ঘোষণা করো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে ঝুলে থাকা বস্তু থেকে, জোকের মতো বস্তু থেকে। তাই প্রফেসর কিতমুর বললেন, আমি জানি না মানুষের এই ভ্রূণের বিষয়ে, ভ্রূণবিদ্যা মানে মানব বিকাশ সংক্রান্ত বিদ্যা, মায়ের পেটে মানুষের প্রাথমিক অবস্থা, যেটার বিষয়ে কেউ জানতো না। তিনি বললেন, আমি জানি না ভ্রূণের প্রাথমিক পর্যায়ে মানুষের প্রাথমিক অবস্থাটা সেটা জোকের মতো দেখায় কি না। তাই তিনি গবেষণাগারে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করলেন এবং জোকের ছবির সাথে সেটা মিলিয়ে দেখেন, আর তিনি মিল দেখে আশ্চর্য হয়ে গেলেন। পরবর্তীতে যখন তাকে ভ্রূণবিদ্যা বিষয়ে কোরআন এবং হাদিস থেকে 80টা প্রশ্ন করা হলো, তিনি বললেন, যদি এই প্রশ্নগুলো 30 বছর আগে জিজ্ঞেস করতে আমাকে, মানে 60 বছর আগের কথা বলছে, আমি অর্ধেকেরও বেশি উত্তর দিতে পারতাম না, কারণ ভ্রূণবিদ্যা মেডিসিনের নতুন শাখা সম্প্রতি উন্নত হয়েছে। আর অতিরিক্ত যে তথ্য তিনি পেয়েছেন তার বই দ্য ডেভেলপিং হিউম্যানের নতুন সংস্করণে, দ্য ডেভেলপিং হিউম্যান বইটি পৃথিবীর অধিকাংশ ছাত্রদের মেডিকেল কলেজে MBBS প্রথম বর্ষে পড়ানো হয়। আর আমিও যখন মেডিকেল কলেজে প্রথম বর্ষে ছিলাম তখন আমরা শুধু পাশ করার জন্য ইন্দারবীর সিং এর লেখা বইটা পড়তাম। ভ্রূণবিদ্যায় বেশি নাম্বার পাওয়ার জন্য আমাদের পড়তে হতো প্রফেসর কিতমুরের দ্য ডেভেলপিং হিউম্যান। তাই প্রফেসর কিতমুর কোরআন এবং হাদিসের পাওয়া তথ্য তার বই ডেভেলপিং হিউম্যানের 3য় সংস্করণে অন্তর্ভুক্ত করেন, যেটা একক লেখকের লেখা সেরা মেডিকেল বই হিসেবে পুরস্কার পেয়েছেন। পরবর্তীতে এই বইটি পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। আর প্রফেসর কিতমুর বললেন যে এই তথ্যগুলো কোরআনে কোনো মানুষের দেয়া নয়, কোরআনের রচনাকারী সর্বশক্তিমান আল্লাহ। আর তিনি বলেছেন যে তার কোনো সন্দেহ নেই মানতে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের বার্তাবাহক। চিন্তা করেন, প্রফেসর কিতমুর একজন খ্রিস্টান,